This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লে লাদাখে প্রায় 36 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা, বাতিল সব উড়ান পরিষেবা। গত 4 দিনে কমপক্ষে 12টি বিমান বাতিল করার কথা জানিয়েছে লে বিমানবন্দর কর্তৃপক্ষ। আচ্ছা, বাংলার কংগ্রেসে অধীর যুগের অবসান হতে চলেছে। কেন এই কথা বলছি? কারণ দিল্লিতে বসে মনের ব্যথা উগরে দিয়েছেন অধীর। দলের বৈঠকে তাকে সম্বোধন করা হয়েছে প্রাক্তন সভাপতি বলে। জানি ক্ষোভটা চেপে রাখেননি অধীর চৌধুরী। উঠে এসেছে খার্গের করা মন্তব্য। আর সব দেখে প্রশ্নটা উঠছে কি জানেন, অধীর মনে কি তবে ভাঙন ধরেছে? বাংলায় কংগ্রেস মানে এতদিন সবাই অধীর চৌধুরীকেই বুঝতেন, কিন্তু গত লোকসভা ভোটের পর থেকেই ছবিটা বদলাতে শুরু করে। আর এবার অধীর চৌধুরীর গলা থেকে ঝরে পড়ল এক রাশ ক্ষোভ, দল নিয়ে, দলের শীর্ষ নেতৃত্বের মন্তব্য নিয়ে। আমার চলাটাই হচ্ছে পদ নয়, আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাজনীতি করেছি। এবারে লোকসভা ভোটের আগে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বেঙ্গল লাইন নিয়ে দ্বন্দ্বে ছিল। একদিকে ইন্ডিয়া জোটে সলতে পারছে, অন্যদিকে বাংলায় ক্রমাগত তৃণমূল বিরোধিতায় সুর চড়িয়ে গেছেন। সোজা কথায় বুঝিয়ে দিয়েছিলেন গোটা দেশে কি হবে জানা নেই, বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হবে না। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি বলে চলে যাচ্ছি, আমাদের লড়াই এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে একদিকে বিজেপি আরেকদিকে টিএমসির বিরুদ্ধে। আর কোনো কথা আছে? কিন্তু জোটের স্বার্থে কংগ্রেস হাইকমান্ড কিছুটা হলেও ছিল তৃণমূলের প্রতি নমনীয়। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল তীব্র আক্রমণের রাস্তায় হাঁটলেও জয়রাম রমেশরা ডিফেন্স করে গেছেন। উল্টো দিকে অধীর ক্রমাগত চালিয়ে খেলেছেন, বারবার আক্রমণ করেছেন মমতার ইন্ডিয়া জোটে থাকা না থাকার কথা নিয়ে। জানিয়ে কংগ্রেস সভাপতিও মুখ খুলতে বাধ্য হন, যেন অধীরকে কিছুটা সমঝে চলার বার্তা। अजीत चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে তার কিছুটা দূরত্বের মাঝেই বহরমপুরে জোড়া ফুল ফোটায় তৃণমূল। সেই ধাক্কায় প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও ইস্তফা দেন অধীর চৌধুরী। এর মাঝে সোমবার কংগ্রেসের বৈঠকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গোলাম আহমেদ মীর অধীরকে প্রাক্তন সভাপতি বলে উল্লেখ করেন, যা অধীরের আঁতে ঘা লাগার জন্য যথেষ্ট। কারণ তার ইস্তফা যে গৃহীত হয়েছে সেটা অধীর চৌধুরীকে কেউ নাকি জানাননি, আর তাতেই অভিমানী অধীর। উঠে এলো খার্গের সেই বেরিয়ে যাওয়ার বার্তার কথাও। নানা মন্তব্যে খারাপ লেগেছে আমার, সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম। এ ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন, ব্যাস। আমি তো পার্টির ভালো যেটা বলতে পারবো, আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। রাজ্যে কংগ্রেসের একটি মাত্র লোকসভা আসন, বিধানসভায় হাত শূন্য। রাজ্যের এক বড় অংশে নেতা নেত্রীরা চান তৃণমূল বিরোধিতাই হোক প্রদেশ কংগ্রেসের এজেন্ডা, যা অধীর চৌধুরীর লাইন। আবার একটা অংশ দিল্লির মতো সমঝোতা রাস্তায় হাঁটতে চায়। হাইকমান্ডের ইঙ্গিত প্রদেশ সভাপতি হিসেবে নতুন কেউ আসতে চলেছেন। তাহলে অধীরের ভবিষ্যৎ কি হবে? প্রিয় পাত্রকে আবার আগলে রাখার দায়িত্ব নেবেন সোনিয়া রাহুল? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। ইসরায়েলি হামলায় নিহত হামাস প্রধান। তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা, হানিয়ার মৃত্যুর কথা স্বীকার হামাসের।